যদি ভেবে থাকে যে পরীক্ষা থাকার জন্য আমাদের 30-40-50 হাজার ছাত্রছাত্রী কম বেশি হলে তার আমাদের সমাবেশ ভণ্ডুল করে দেবে, তবে সে তার দিবা স্বপ্ন দেখছে। আমি প্রথমে আমার সংগঠনের স্তরে বলতে পারি যে 28শে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ, আর এবারই এই 28শে আগস্ট সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সমাবেশ হতে চলেছে ভারতবর্ষের নিরিখে। এটা আমি আজকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি আমি এই কথাটাও বলছি যে প্রচুর ছাত্রছাত্রী আসে যারা পরীক্ষা দিতে আসবে, যারা টেনশনে থাকবে। আমরা চেয়েছিলাম তাদের জন্য যাতে পরীক্ষাটা আগে পিছিয়ে একটা দিন হোক, কিন্তু এই ভাইস চ্যান্সেলর রাজনৈতিকভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা শিখিয়েছেন ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানো যে কোনো সময় যে কোনো মূল্যে। তাই আমাদের ছাত্র সমাবেশ যেভাবে চলছে সেটা নিশ্চিতভাবে চলবে। পাশাপাশি ছাত্রছাত্রীর যাতে কোনো সমস্যা না হয় সেই দেখার দায়িত্ব আলাদাভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের নিতে বলেছেন। উনি তো নিজের প্রভুদেরকে সন্তুষ্ট করলেন। ওনার সুপ্রিম কোর্টে গিয়ে 8 লক্ষ টাকা দিয়ে মুখ থুবড়ে যে পড়েছেন উনি, সেটা প্রমাণ করে যে ওনার যোগ্যতা নেই এই চেয়ারে বসা। আমরা আগেও বলেছি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আজও বলছি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার মতন যোগ্যতা ওনার কোনোদিনই ছিল না। সিভি আনন্দ বোস জোর করে ওনাকে ওই চেয়ারে বসিয়ে রেখে দিয়েছে। পরীক্ষা নিচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের কথা না চিন্তা করে। যদি কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রী কোনো নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে না পারে, তার দায় কিন্তু এই উপাচার্য নেবেন না, সেই ছাত্র বা ছাত্রীটির ক্ষতিটা হবে। আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে ভিডিও করে আগামীকাল শান্তা দেবীর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও দেব। তার চোখ থেকে তিনি দেখবেন সেই ভিডিওতে যে কত ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তার পরীক্ষা বা তার যে রাজনৈতিক চক্রান্ত তিনি করেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে এসেছে। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং সদস্যরা তারা আসতে শুরু করেছেন, ভিড় জমাতে শুরু করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আগামীকালই আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 100টির মতন কলেজে একাধিক পরীক্ষা রয়েছে স্নাতক স্তরে। প্রায় 30,000 পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিভিন্ন জায়গা থেকে চাপ আসা সত্ত্বেও এই পরীক্ষা সূচিতে কোনো বদল করেননি শিরদাঁড়া সোজা রেখে। স্বায়ত্তশাসনের সঙ্গে তিনি আপোষ করবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে। আর এরই মাঝে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থেকে সভাপতি বারবার নিশানা করেছেন শান্তা দেবীকে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে এই প্রথম যে আক্রমণ সানানো হচ্ছে এমনটা নয়, এর আগে একাধিকবার আক্রমণ সানানো হয়েছে। দিন বদলের জন্য চাপ একাধিকবার এসেছে। শাসক দলের ছাত্র সংগঠনের তরফে চাপ এসেছে, রাজ্য সরকারের তরফে চাপ এসেছে, এমনকি অধ্যাপক সংগঠনের তরফেও দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের স্বার্থে এই একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে কোনো আপোষ তিনি করবেন না। এই স্বায়ত্তশাসনকে সর্বাগ্রে তিনি রাখবেন, এটা বারে বারে জানিয়ে দিয়েছেন। কোনো চাপের কাছে মাথা নত করতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে।